বিলুপ্তির পথে সাপের স্বাভাবিক আবাসস্থল। বন উজাড়, দখল আর দাপটে কমছে তাদের থাকার জায়গা। তাই কখনো গৃহস্থ বাড়ি, আবার কখনো স্কুল কিংবা দোকানে হানা দিচ্ছে সাপ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের আবাসস্থল রক্ষার উপর গুরুত্ব আরোপ সহ সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা ও দেশে অ্যান্টিভেনম তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রেস্কিউ টিমের সংগঠকরা। রংপুর থেকে শাহরিয়ার মিমের তথ্যে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের ডেস্ক রিপোর্ট। লোকালয়ে হঠাৎ সাপের দেখা মিললেই শুরু হয় আতঙ্ক। ভয়ের বশে অনেকেই সাপ মেরে ফেলছেন, যা পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি। কারণ সাপ শুধু বিষধর নয়, উপকারীও বটে। আবাদি জমির শত্রু ইঁদুর দমন করে কৃষির সহায়ক এই নিরীহ প্রাণীটি। চলতি বর্ষায় বিষধর সাপের কামড়ে মৃত্যুরোধে রংপুর বিভাগে সচেতনতা কার্যক্রম শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। এখানে আমরা অনেক সাপ দেখলাম। এখন সাপ যে সচরাচর দেখা যায় না। সাপ আমাদের পরিবেশের যে অনেক ভারসাম্য যে রক্ষা করে। আমাদের উচিত যে সাপ বিলুপ্ত না করা। হ্যাঁ, সাপ দেখলে হয়তো যদি সমস্যা মনে হয় তাহলে রেস্কিউ টিমকে যে জানানো। হ্যাঁ, এটা সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এখানে অনেক প্রজাতির সাপ দেখলাম, তার মধ্যে আছে আপনার ডালার সাপ। এখন সাপ প্রায় বিলুপ্তির পথে। আগে গ্রামে অঞ্চলে অনেক সাপ দেখা যাইতো, এখন গ্রাম অঞ্চলেও দেখা যায় না। গ্রামের ম্যাক্সিমাম লোক সাপ দেখলেই লাঠি নিয়ে পিছনে দৌড় দেয়, মারার চেষ্টা করে। কিন্তু আসলে সাপ কৃষকের অনেক উপকারে আসে। যেমন মনে করেন ধান খেতে ইঁদুর থাকে, সাপ কিন্তু ইঁদুর খায়, ইঁদুর ধরে। তো এটা কৃষকের অনেক উপকারে আসে। এটাই আমাদের সকলের উচিত, যখন আমরা সাপ দেখব সাপকে না মেরে রেস্কিউ টিমের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া, যেন তারা এসে সাপটাকে নিয়ে যায়। আমরা যে সাপগুলো এখানে দেখলাম সেগুলো তো সচরাচর দেখা যায় না, বিলুপ্তির পথেই প্রায়। তো এরপরে যদি আমরা এই সাপগুলো কোথাও দেখতে পাই তাহলে আমরা রেস্কিউ টিমকে জানাবো, তারা এসে এগুলো নিয়ে যাবে। কারমাইকেল কলেজে আমরা বিলুপ্ত প্রায় অনেকগুলো সাপ দেখলাম, যে সাপগুলো আমরা সচরাচর আমাদের এলাকায় দেখতে পাই না, যেগুলো প্রায় বিলুপ্তপ্রাপ্ত আর কি। তাহলে আমরা সাপ দেখলে এগুলোকে না মেরে আমরা রেস্কিউ টিমকে বলবো, যাতে এগুলো আমাদের সাপ তো আমাদের পরিবেশের জন্য উপকারী, যাতে রেস্কিউ টিম এসে এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করে বা তাদের নিরাপদ স্থানে এগুলোকে ছেড়ে দেয়, যাতে আমাদের পরিবেশ রক্ষার্থে, পরিবেশ এরিয়া রক্ষার্থে তাই এগুলো সাপগুলো আমাদের ভূমিকা পালন করে। সাপ দেখলাম, সাপগুলো খুব ভালো দেখলাম, খুব বড় বিষাক্ত সাপ। আমরা দেখলে মারি ফেলাই, তো এখানে দেখছি কাউকে কামড়াইতেছে না। কখনো সাপ দেখলে তো মারি ফেলাই। আমি অনেক ভিন্ন রকমের সাপ দেখছি আর অনেক মজা পাইছি। জীবনের প্রথম এতগুলো সাপ দেখছি। কেমন লাগলো? ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দেশের সাপের কামড়ে প্রতি বছর অনেক প্রাণ ঝরে গেলেও এখনও সব হাসপাতালে নেই পর্যাপ্ত অ্যান্টিভেনম বা সাপে কাটা রোগীর প্রতিষেধক। সাপে কাটা রোগীদের জন্য চিকিৎসায় রয়েছে চ্যালেঞ্জ। অ্যান্টিভেনম শুধু কয়েকটি হাসপাতালে সীমিত রয়েছে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম রাখার দাবি এই সংগঠনের। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পরিবেশপ্রেমী, পশুপ্রেমী। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এটা দ্বারা সাপ একটা নির্বিষ। এখন কোনো এর কাজ হচ্ছে ইঁদুর খাওয়া, আমাদের পরিবেশের উপকারে আসে এই সাপ। এখন দেখা যাচ্ছে যে আমাদের কৃষি জমিতে বিভিন্ন ধরনের ইঁদুর পাওয়া যায়। এখন এই ইঁদুরকে ধ্বংস করার জন্য আমাদের কৃষকরা বহু টাকা খরচ করে ইঁদুর নিধন করায়, বিভিন্ন ধরনের পোকা নিধন করার জন্য ওষুধ কিনে বেশি প্রক্রিয়া দিয়ে। এখন দেখা যাচ্ছে যে দ্বারা সাপ আমাদের ওই ইঁদুর খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, সেখানে আমাদের তো ওষুধ আর কেনা লাগতেছে না। এখন যদি আমরা এই সাপকে যদি বেঁচে রাখতে পারি তাহলে তো আমাদের এই সাপটা আমাদের পরিবেশের যে ইঁদুরগুলো আছে ক্ষতিকর, যেগুলো ইঁদুর আমাদের ফসল নষ্ট করে, সেই ইঁদুর খেয়ে এই আমাদের উপকার করে। এখন দেখা যাচ্ছে যে একে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে তো আমাদেরকে আর নতুন করে বিষ কেনা লাগতেছে না, আমাদের অর্থ অপচয় করা লাগতেছে না। এখন এই সাপটা আমার হাতে আছে, এই সাপটা দেখা যাচ্ছে যে কোনো কামড়ও দিচ্ছে না।
এখন কামড় না দিলে তো এটা আমাদের কোনো ক্ষতিকর এমন কোনো মানে এখন পর্যন্ত কোনো প্রুফ পাওয়া যায়নি যে এই সাপ আমাদের কোনো ক্ষতি করছে। দেখা যাচ্ছে যে ভুল করে বাসায় ঢুকে গেছে, বাসায় ঢুকে গিয়ে আমার কাউকে কামড় দিয়ে মেরে ফেলছে, এমন কোনো রেকর্ড নেই। এই সাপটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এখন যে এতে আমার হাতে আছে, এ চাইলে আমাকে বাইট করতে পারে, কিন্তু বাইট করলেও আমার কোনো সমস্যা হবে না, যেহেতু সাপটা নির্বিষ। আমরা যদি এখন থেকে 50 বছর পিছিয়ে যাই, সেদিকটা আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা দেখব যে তখন কিন্তু এত বেশি সাপে মানুষের সংঘাত হইতো না। তবে এখন কিন্তু সাপে মানুষের সংঘাত খুব বেশি হচ্ছে, যার পেছনে মূল কারণটা হচ্ছে সাপের যে আবাসস্থল, যে বনাঞ্চল, সেটি কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের মানুষদের কাজের জন্য সাপেদের আবাসস্থল ধ্বংস করতেছি, আর এই ধ্বংস করার ফলেই কিন্তু সাপেরা লোকালয়ে বেশি বেশি চলে আসতেছে। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কারেন্ট জাল বা আরও যে জালগুলো রয়েছে মাছ শিকারের জন্য আমরা ফেলে রাখি, সে জায়গাগুলোতেও সাপ বেঁধে কিন্তু সাপ মারা পড়তেছে। এই যে এত বেশি সাপ মারা পড়তেছে, এতে কিন্তু আমরা যারা মানুষ আছি আমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে। যদি সাপ প্রকৃতিতে না থাকে, সেক্ষেত্রে আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। যেমন বিষধর সাপের বিষ থেকে কিন্তু বিভিন্ন রকম ওষুধ কিংবা অ্যান্টিভেনম বানানো হয়, আর নির্বিষ যে সাপগুলো রয়েছে বা বিষধর সাপগুলোও ইঁদুর খায়, ইঁদুর খেয়ে পরিবেশের যে ভারসাম্য সেটি ঠিক রাখে। আবার একটা সাপ দেখা যায় যে আরেকটা সাপকে খাওয়ার পরে কিন্তু ওই সাপের যে প্রজনন সেটি কিন্তু মানে ইয়েতে রাখে, যার কারণে মূলত সাপের যে ব্রিডিংটা সেটি হইলেও কিন্তু খুব বেশি ছড়াইতে পারে না। তো এই যে ইকোসিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, আলটিমেটলি কিন্তু আমাদেরই ক্ষতি হবে। এইটাই হলো মূল সবচেয়ে বড় যেটা। আমাদের বাংলাদেশ কিন্তু অ্যান্টিভেনম এখন পর্যন্ত তৈরি করে না। বাংলাদেশ কিন্তু ইনসেপ্টা কোম্পানির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইন্ডিয়া থেকে অ্যান্টিভেনম আমদানি করে আনে এবং সেই অ্যান্টিভেনম কিন্তু সাপ্লাই দেওয়া হয়, যার কারণে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে অ্যান্টিভেনম সংকট রয়েছে। আমরা যদি জেলা সদর হাসপাতালগুলোর কথা বলি, সেগুলোতে কিন্তু অ্যান্টিভেনম নাই। হাতে গোনা 2-1টা জেলা সদর হাসপাতালে অ্যান্টিভেনম থাকতে পারে, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা তো খুবই খারাপ, একটা তো অ্যান্টিভেনম নাই। অ্যান্টিভেনম আছে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, সেগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণ নাই, যার কারণে যখন রুগীরা যায় হাসপাতালে তাদের চিকিৎসা শুরু করতে বা চিকিৎসা দিতে অনেকটাই বেগ পায় ডাক্তাররা। তো আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর যদি বা সরকার যদি অতি দ্রুত দেশে অ্যান্টিভেনম তৈরির একটা ব্যবস্থা করে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সংকটগুলো থাকবে না। তখন আমাদের দেশে যদি স্নেক বাইট হয়, রোগী মারা যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের আবাসস্থল রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় আজকের এই কর্মসূচিতে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।